হ্যালো গাইস, তো আজকে আমি একটা নতুন মানও শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে সোলো লেভেলিং র্যাগনারক। হ্যাঁ, তোমরা অনেকেই সোলো লেভেলিং অ্যানিমে বা মানহোয়াটা দেখেছো, কিন্তু সোলো লেভেলিং র্যাগনারক এটাও অনেকে দেখেছো, আবার বুঝতে পারছো না অনেকেই যে সোলো লেভেলিং র্যাগনারক আসলে কি। গাইস, এটা হচ্ছে সোলো লেভেলিং র্যাগনারক মানহোয়া, যে এখানে হচ্ছে সাং জিনুর ছেলে সাং সুওকে নিয়ে সব কাহিনী। তো দেখতে থাকো, বুঝতে পারবা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চ্যাপ্টারের শুরুতে আমাদের বলা হয় 7 জন অ্যাবসলিউট বিং ছিল, যারা অনেকগুলো ইউনিভার্স তৈরি করেছিল। তাদের মধ্যে একজনকে তারই ক্রিয়েশন বা সৃষ্টি যা তৈরি করেছিল তারাই তাকে মেরে দিয়েছিল। আর তার যে ইউনিভার্সটা আছে সেটাকে নেওয়ার জন্য বাকি যে 6 জন আছে তারা একে অপরের সাথে লড়াই করছে। তারা সবাই মিলে সেই ইউনিভার্সটাকে নিতে চাইছিল, কিন্তু তারা নিতে পারছে না। সেই অ্যাবসলিউট বিং যে মারা গেছে তার একটা ক্রিয়েশন তাদের সবাইকে রুখে দিচ্ছে। আর আমরা দেখতে পারি তারা বলতে লাগলো যে এই ক্রিয়েশনটাকে আগে মারতে পারবে সে এই ইউনিভার্সের উপর রুল করবে। তো এটা বলার পর আমরা দেখতে পারি একটা ইউনিভার্সিটির সিন। তো এরপর আমাদের দেখানো হয় সাংসুওকে, যে বলতে লাগলো আমি অ্যাডমিশন পেয়ে গেছি কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টসে। তো এটা বলার পর আমরা দেখতে পারি তার বন্ধুগুলো, যার ভিতরে একটা বলতে লাগলো, হেই তুমি কি আমাদের মিথ্যা বলছো? তুমি কি আমাদের সাথে মজা করতেছো? তো এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুওকে, যে বলতে লাগলো তুমি অ্যাডমিশন পাওনি, সে বলে যে আমি পাবো না, এমন কোনো কথা নেই। আর তারা হাসতে লাগলো। তো এরপর আমরা দেখতে পারি সেখানে একটা বুলি আসে, আর সে বলতে লাগলো সাংসুওকে, এই তুমি নাকি কোরিয়া ন্যাশনাল আর্টস ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো। তো এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুওকে, যে বলতে লাগলো সাং জি চুল, তুমি আবারও এসেছো আমাদের বুলি করার জন্য। তো এটা বলার পর আমরা দেখতে পারি, এবার আমরা দেখতে পারি সেই ছেলেটাকে, যে বলতে লাগলো আমি কিম সাং চুল না, আমি হলাম লি ইউন চুল। তো এরপর আমাদের দেখানো হয় কিছু মেয়েদের, যারা বলতে লাগলো লি ইউন চুল, আবারও ওই রকম বুলি করছে ওদের, দেখো। তো এরপর আমরা দেখতে পারি সেই মেয়েগুলো যে বলতে লাগলো, হ্যাঁ আমরা এখন গ্রাজুয়েট হব, কিন্তু তাও সে এখনো বাচ্চাদের মতো করছে। তো আর একটা মেয়েকে দেখতে পারি যে বলতে, হ্যাঁ তুমি ঠিক বলেছো। এরপর আমরা সাংসুওকে দেখতে পারি, যে ভাবতে লাগলো এই ছেলেটা ছোট থেকে আমার সাথে এরকম করছে, আমাদের বুলি করার করতে থাকে। তো এটা বলার পর আমাদের দেখানো হয় সেই ছেলেটাকে, যে সুয়োর উপর পাঁচ মারার জন্য যাচ্ছিল, আর বলতে লাগলো সুহো। তো এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুওকে, যে তার মুখে একটা নি স্ট্রাইক দিয়ে দেয়। আর আমরা দেখতে পাই সাংসুওকে, যে বলতে লাগলো তুমি হয়তো এই নি স্ট্রাইকটা গ্রাজুয়েটেড হওয়ার আগ পর্যন্ত এটা মনে রাখবে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুও হঠাৎ করে অনেকটা চমকে যায়, কারণ সে দেখতে পারলো সেই বুলিটার কোনো কিছুই হয়নি। সে সাংসুর দিকে তাকিয়ে কেমন ভাবে যেন হাঁটছিল। তো এটার পর আমরা দেখতে পারি সেই বুলিটাকে সাংসুয়ের উপর অ্যাটাক করার জন্য সে পাঞ্চ রেডি করছিল, আর আমরা তাকে তার পাঞ্চে দেখতে পাই একটা অরা। তো এরপর আমরা দেখতে পারি সে সাংসুয়ের উপর পাঞ্চটা মেরে দেয়, কিন্তু আমরা দেখতে পারি সাংসুও সেটা ডস করে ফেলে। আর আমরা সেইখানে থাকা মেয়েগুলোকেও দেখতে পারি, যারা অনেকটাই অবাক হয়ে গেছিল, কারণ সে একজন হান্টার দেখতে পাচ্ছিল। আর আমরা দেখতে পারি তার পাঞ্চে এতটা পাওয়ার ছিল যে সেখানে থাকা বক্সটি মাঝখানে ফাটল ধরে গেছে। তো এটার দেখার পর আমরা দেখতে পারি সাংসুওকে, যে অনেকটাই ভয় পেয়ে গেছে এইরকম পাওয়ার দেখার পর। তো এরপর আমাদের দেখানো হয় 2 বছর পরের সিন। এখন আমরা দেখতে পাই সাংসুওকে, যে সে ইউনিভার্সিটিতে পড়ে, সে একজন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো এরপর আমাদের দেখানো হয় সাংসুওকে, যে রাস্তা দিয়ে হাঁটছিল। আমরা দেখতে পারি সেখানে অ্যানাউন্স করা হচ্ছিল যে ডেনজেন ওপেন হয়ে গেছে, আপনারা সবাই দূরে থাকুন। তো আমরা সেখানে দেখতে পারি গার্ডগুলোকে, যারা বলছিল যে হান্টার না আসা পর্যন্ত আপনারা প্লিজ দূরে থাকুন, দূরে থাকুন। আর আমরা দেখতে পারি সেখানে একটা বডিগার্ডকে, যে বলতে লাগলো যে কতক্ষণ হয় এই ডেনজেনটা ওপেন হয়েছে। তো আমরা একজন সিকিউরিটিকে দেখতে পেলাম, যে বললো 8 ঘন্টা হয়। আর আমরা সাংসুকে দেখতে পাচ্ছি যে হাঁটছিল, আর সেখানে লোকজনগুলো বলছে যে হান্টার না আসা পর্যন্ত আমরা সেখানে যেতে পারবো না। আর আমরা দেখতে পারি সাংসুকে, যে বলতে লাগলো আর একটি ডেনজন ওপেন হয়ে গেল। তো এরপর সে আমাদের বলতে লাগলো যে 3 বছর আগে থেকে এই ডেনজন খোলা ওপেন হয়েছিল, আর ডেনজন খোলার সাথে সাথে এই ডেনজনদের ভিতর থেকে অনেক বিভিন্ন ধরনের মনস্টার এই দুনিয়াতে আসতে থাকে, আর সেগুলো অনেক ক্রিয়েচার অন্যরকম দেখতে। আর তার সাথে সাথে অনেক লোকজনও আবেগান হতে থাকে, আর আমরা যারা আবেগান হয় তাদের আমরা বলে থাকি হান্টার। তো এরপর থেকে মানুষের 2 ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে আবেগনার আর একটা হচ্ছে নন আবেগনার। তো এরপরের সিনে আমরা দেখতে পারি সাংসুও কাকে কি যেন আঁকছিল ক্যানভাসে। তো এরপর আমরা দেখতে পারি সেই দিনটার কথা, যখন সাংসুর সাথে ওই বুলিটা ফাইট করেছিল। সেই বুলিটা বলতে লাগলো একজন নন আবেগনার যতই হার্ডওয়ার্ক করুক একজন ই র্যাঙ্ক আবেগনারের সাথেও পারবে না। তো এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুকে, যে বলতে লাগলো যদি হান্টার না থাকতো তাহলে এই দুনিয়াটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে বলতে লাগলো আরো, যে যতই হোক এই হান্টারদের জন্যই আমরা নর্মাল মানুষরা এখনো পর্যন্ত বেঁচে আছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুকে, যে বলতে লাগলো তার
মাতা পিতা এখনো পর্যন্ত মিসিং। আর সে ভাবতে লাগলো যে আমার বাবা তো অনেক পাওয়ারফুল, সে হয়তো এই দুনিয়াকে বাঁচানোর জন্যই বাইরে গেছে। তো এর পরের সিনে আমরা দেখতে পারি সাংসুওকে কে যেন ডাকছিল, আর আমরা দেখতে পারি এটা তার টিচার। আর আমরা দেখতে পারি তার টিচার তাকে বলতে লাগলো তুমি আজ তোমাকে অনেক ফোর্স করছো। এটা বলার পর আমরা দেখতে পারি তার টিচারকে যে বলতে লাগলো দেখি তুই কি তুমি কি আঁকাইছো। এটা বলার পর সে দেখতে পারলো যে একটা অ্যান্টের মতো কি যেন একটা ড্রয়িং করেছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি তার টিচার তাকে বলতে লাগলো হেই তুমি তো একটা মানুষের মতো দেখতে পিঁপড়াকে আর্ট করেছো, অনেক সুন্দর হয়েছে। আর আমরা দেখতে পারি সে পিকটা আর কার না, সেটা ছিল আমাদের ব্যাডেস দ্য অ্যান্ড কিং বেরু। তো এর পরের সিনে আমাদের দেখানো হয় ইউনিভার্সিটির সাইডে একটা ডেনজান গেট ওপেন হয়েছিল, যেটাকে ক্লিয়ার করেছিল অনেকগুলো হান্টার। আমরা দেখতে পারি সে হান্টারগুলো গেটটা ক্লিয়ার করার পর সেই ডেনজান থেকে বেরিয়ে যাচ্ছিল। আর আমরা দেখতে পারি সেই হান্টারগুলোর দলকে, সেখানে অনেকগুলোই হান্টার ছিল। তো এরপর সিনে আমাদের দেখানো হয় সেখানে থাকা একটা সিকিউরিটি গার্ড যে বলতে লাগলো আপনারা অনেক ভালো কাজ করেছেন ক্যাপ্টেন কিম। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই ক্যাপ্টেনকে যে বলতে লাগলো হ্যাঁ কিন্তু আজকের মনস্টারগুলো অন্য টাইপের ছিল, সেগুলো অনেকটাই দেখতে জম্বিদের মতো কিন্তু মানুষ ছিল তারা। আর এটা বলার পর আমরা দেখতে পারি তার হাতে একটা কাঠের নিশান, আর সেই কাঠটা থেকে রক্ত বেরোচ্ছিল। তো এরপরে আমরা দেখতে পারি এরপর ওই কাটা স্থানটায় কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে, আর আমরা দেখতে পারি কেমন যেন একটা অরা বেরোচ্ছিল। তো এরপর আমরা ক্যাপ্টেনটাকে দেখতে পারি যে অনেকটা অদ্ভুত আচরণ করতে লাগলো। তো এরপর আমাদের দেখানো হয় ওই ক্যাপ্টেনটা একটা জম্বি টাইপ মনস্টারে পরিবর্তন হয়। আর আমরা দেখতে পারি সেই মনস্টারটা পরিবর্তন হওয়ার সাথে সাথে সে সবাইকে উপর অ্যাটাক করে দিচ্ছে, সর্বপ্রথম ওই সিকিউরিটি গার্ডটার উপরে অ্যাটাক করে। তো এরপর আমাদের দেখানো হয় সেখানে থাকা একটা মেয়ের উপর সে অ্যাটাক করে দেয়, আর আমরা দেখতে পারি সেই মেয়েটা অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সেই মেয়েটাকে দুই ভাগে ভাগ করে দেয়, একদম ভাই লিটারেলি সেখানে মেয়েটাকে একদম ডিরেক্ট মেরে দেয়। তো এরপর সিনে আমাদের দেখানো হয় সেখানে থাকা সমস্ত গুলোকে যারা বলছিল এই ভাগো ভাগো ভাগো। এরপর আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে সে যদি কাউকে অ্যাটাক করছে বা টাচ করছে তাহলে সেই ব্যক্তিটাও ওইরকম মনস্টার হয়ে যাচ্ছে। তো এরপর আমরা দেখতে পারি সাংসুওকে যে ইউনিভার্সিটির ভিতর বসে ক্যানভাসে ছবি আঁকছিল। তো এরপরের সিন আমাদের দেখানো হয় তার সাথে থাকা সেই স্টুডেন্টগুলো যারা বাইরে দেখছিল আর বলতেছিল বাইরে কি হচ্ছে, হোয়াট হ্যাপেনিং। এর পরের সিনে আমাদের দেখানো হয় তারা নিচের দিকে তাকাচ্ছিল আর দেখতে পাচ্ছিল যে কেমন মানুষ মনস্টারে পরিণত হচ্ছে। আর এটা বলার পর আমরা দেখতে পাই সেখানে থেকে একটা মেয়ে বলতে লাগলো আচ্ছা আশেপাশে কি কোনো ডেঞ্জার ব্রেক হয়েছে যে মনস্টার এখানে আসছে। তো এটা বলার পর আমরা দেখতে পাই সেই সমস্ত মনস্টারগুলোকে, আর সাংসুরা বলতে লাগলো যে হান্টার না আসা পর্যন্ত আমরা এখানে মানে এখানে অবস্থান করব। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেখানে থাকা তার শিক্ষক বলতে লাগলো যে দেখো আমি তো শুধুমাত্র এখানে একাই ই র্যাঙ্কের হান্টার। তো এটা বলার পর আমরা দেখতে পারি একটা মনস্টার যেটা সাংসুদের দিকে তাকিয়েছিল, আর আমরা এরপরে দেখতে পারি সেই মনস্টারটাকে যে রেডি হচ্ছিল কিসের জন্য। আমরা দেখতে পারি সে একটা পোজ নেয় আর সেখান থেকে এক লাফে সাংসুদের বিল্ডিংয়ে চলে আসে। আর আমরা দেখতে পাই সাংসুকে যে বলতে লাগলো ভাগো এখান থেকে, দৌড়াও, পালিয়ে যাও। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই মনস্টারটা ডাইরেক্ট জানালা ভেদ করে তাদের কাছে এন্ট্রি নিয়ে নেয়। তো এরপরের সিনে আমরা দেখতে পারি সেখানে থাকা সমস্ত লোকজনগুলোকে যারা অনেকটাই ভয় পেয়ে গেছিল এটা দেখার পর। তো এরপর আমরা দেখতে পারি সাংসুওকে যে বলতে লাগলো ভাগো ভাগো এখান থেকে। তো আমরা দেখতে পারি সাংসুও যখন দৌড়াচ্ছিল তার সামনে একটা মেয়ে যে যে বলতে লাগলো ইস আমার পা আটকে গেছে। তো আমরা সাংসুওকে দেখতে পারি যে বলতে লাগলো আমার কি উচিত তাকে সাহায্য করার। তো এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুওকে যে বলতে লাগলো তুমি এখানে দাঁড়াও হান্টার আসা পর্যন্ত। আর এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুও যে ওখান থেকে পালাচ্ছিল, আর সে ভাবতে লাগলো ড্যামিট আমি এটা কি করলাম, আমি একটা অসহায় মেয়েকে ওখানে একা ফেলে রেখে আসলাম, আমি তাকে মৃত্যুর জন্য এভাবে কেমনে ছেড়ে আসলাম। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে ভাবতে লাগলো আমি কেন আবেগন হলাম না, আমি কেন নন আবেগনার। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে ভাবতে লাগলো যদি আমি আমার পাওয়ার না থাকার কারণে আমি ব্লেম করি যে আমার জন্য একটা মেয়ে মারা গেছে তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সে তার বাবার কথা ভাবতে লাগলো যে বাবা থাকতো এখানে তখন সে কি করতো। আর আমরা দেখতে পাই সে মনে মনে সাংজিনুর ছবি আঁকছিল। তো এটা বলার পর আমরা দেখতে পাই সেই মেয়েটাকে যার সামনে সেই মনস্টারটা এসে দাঁড়িয়েছিল, আর আমরা সেই মেয়েটাকে দেখতে পারি যে ওই মনস্টারটাকে দেখার পর অনেকটাই পরিমাণের ভয় পেয়ে গেছিলো, অনেকটাই পরিমাণে। তো এটার পর আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে যে ওই মেয়েটার উপর অ্যাটাক করার জন্য
যাচ্ছিল। আর কিন্তু আমরা দেখতে পারি সেখানে সাংসুও এসে যায়, আর আমরা দেখতে পারি তার হাতে একটা সিলিন্ডার ছিল। তো আমরা দেখতে পাই সেই সিলিন্ডার দিয়ে সেই মনস্টারটাকে মেরে দেয়। আর সাংসুও বলতে থাকে যদি আমার বাবা থাকতো তাহলে তিনি নিশ্চয়ই এটা করতেন। আমরা দেখতে পারি সেখানে একটা সিস্টেম প্যানেল আসে। এরপরের সিনে আমরা দেখতে পারি সাংসুওকে যে বলতে লাগলো, আরে এটা তো আমার সেই স্বপ্নটার মতো, আমি স্বপ্নেও এইরকম দেখেছিলাম। তো এটা বলার পর আমরা দেখতে পারি তার স্বপ্নটা, যেখানে সে আবেগনা হয়েছিল, সে অনেক পাওয়ারফুল ছিল। তারপরে দেখতে পারলাম সে ইগ্রিসের সাথে ফাইট করছিল, অর্থাৎ সে সাংজিনুর যে শ্যাডো আর্মি ছিল না, ওগুলোর সাথে ফাইট করছিল। এরপর আমাদের দেখানো হয় সে সাংজিনুর সাথে ফাইট করছিল। আর আমরা দেখতে পারি সে বলতে লাগলো সেখানে যে বসটা ছিল সে অনেকটাই পাওয়ারফুল ছিল। তো এরপরে আমরা দেখানো হয় সে বসটা আর কেউ না, সাংজিনভু। তো এরপরের সিনে আমরা দেখতে পারি সুহোকে, যে সাংজিনু বলছিল যে তুমি কি এটা এনজয় করেছো গেমটা। তো এরপর আমরা দেখতে পারি সাংসুওকে যে বলতে লাগলো কি গেম। তো এরপরে আমরা দেখতে পারি তার সামনে আর কেউ না, সাংজিনু দাঁড়িয়ে ছিল, আর সে বলতে লাগলো ড্যাড। তো এটা বলার পরে আমরা দেখতে পারি সাংজিনুকে সে ভাবতে লাগলো যে আমার বাবা এমন একজন বাবা, সে অনেক পাওয়ারফুল, সে সবাইকে প্রোটেক্ট করে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুওকে যে ওই ফাইট করতে লাগলো সেই মনস্টারটার সাথে। তো আমরা দেখতে পারি সাংসুওকে সে ওই সিলিন্ডারটা নিয়ে এখনো ফাইট করতেই ছিল ওই মনস্টারটার সাথে। এরপর আমরা দেখতে পারি সাংসুওকে যে বলতে লাগলো আমি যদি এখানে কোনো প্ল্যান ছাড়া হ্রাস করতে যাই তাহলে আমি মরে যেতে পারি। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে যে সাংসুওর উপর আক্রমণ করতে যাচ্ছিল। আর আমরা দেখতে পারি ওই মেয়েটাকে যে বলতে লাগলো এখন কি হবে এইখানে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুওকে যে যার সামনে সিস্টেম প্যানেল ওপেন হয়ে গেছিল, আর সাংসু এটা দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল। তো এরপরে আমরা দেখতে পারি সিস্টেমকে যে বলতে লাগলো হোস্ট আপনি সব কিছুই পূরণ করেছেন যা যা দরকার ছিল একটা সিস্টেম পাওয়ার জন্য। তো এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুকে যে ভাবতে লাগলো এটা ওই স্বপ্নটার মতো না, মানে ওই গেমটার মতো। তো এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুকে যে তার ওই স্বপ্নের কথা ভাবতে লাগলো, যে স্বপ্নে সে কী কী করেছিল, আর বলতে লাগলো সত্যি যদি ওই ড্রিমটার মতো হয় তাহলে আমি এখন শক্তিশালী হব। তো এটা বলার পর আমরা সাংসুকে দেখতে পারি যে বলতে লাগলো হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি এই সিস্টেম প্যানেলটাকে। তো এটা বলার সাথে সাথে আমরা দেখতে পারি সিস্টেম প্যানেল যে বলতে লাগলো কংগ্রাচুলেশন হোস্ট, আপনি এখন একজন প্লেয়ার হিসাবে আওয়েকনার হয়ে গেছেন। তো এরপরের সিনে আমাদের দেখানো হয়, এরপরের সিনে আমরা দেখতে পারি সাংসুর স্ট্যাটাস প্যানেল, যার লেভেল 1, এইচপি হলো 100 এই রমে লেখা ছিল। তো আপনারা চাইলে হোল্ড করে দেখতে পারেন। তো এরপরের সিনে আমরা দেখতে পারি সাংসুকে যে বলতে লাগলো এটা তো ওই গেমটার মতো, আমি এটা জানি। তো এটা বলার পর আমরা দেখতে পারি তাকে একটা কোয়েস দেওয়া হয় যে মিস্ট বান যে মনস্টারগুলো আছে তাকে মারতে হবে একটাই, তাহলে তার লেভেল 2 হবে। তো আমরা দেখতে পারি সেখানে একটা মিস্ট বান মনস্টার যেটা ডি র্যাঙ্কের ছিল। এরপর আমরা দেখতে পারি সাংসুও সেই মেয়েটাকে বলতে লাগলো দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি পালিয়ে যাও এখান থেকে। তো এর পরের সিন আমরা দেখতে পারি সেই মনস্টারগুলোকে, যেখানে নন আবেকনার 2জন ছিল আর হলো একজন ডি র্যাঙ্কের আবেকনার ছিল মিস বার্ন্ট। তো এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুও সেই সিলিন্ডার হাতে নিয়েই তাদের সামনে দাঁড়িয়ে ছিল তাদের সাথে ফাইট করার জন্য। তো এটা বলার পরে আমরা দেখতে পারি সাংসুওকে যে ওই সিলিন্ডার নিয়ে ওদের সাথে ফাইট করতে শুরু করলো। আর আমরা দেখতে পারি সেই সিলিন্ডার দিয়ে সাংসুও ওদের সাথে অনেক সুন্দরভাবে ফাইট করছিল। আর এরপর আমরা দেখতে পারি সাংসুওকে যে একটা পাঞ্চ রেডি করে, আর সেই পাঞ্চটা একদম একটা মিস্ট বার্ন মনস্টারের উপর ছেড়ে দেয়, মানে মিস বার্ন মনস্টার মেরে দেয়। আর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেই মনস্টারটা কত দূর যা পড়ে ভাই, আপনারা দেখতে পারছেন। আর সাংসুও অবাক হয়ে যায় যে তার পাওয়ারটা এতটা পরিমাণে বেড়ে গেল। তো এরপরে আমরা দেখতে পারি সিস্টেম প্যানেল যে বলতে লাগলো আপনি নন আবেকনার মিস বান মনস্টারকে মেরে দিয়েছেন, যার ফলে আপনার লেভেল আপ হচ্ছে। আর সাংসুওকে দেখতে পারি যে বলতে লাগলো কি এক পাঞ্চে আমি একটা মিস্ট বার্ন মনস্টারকে মেরে দিলাম। তো এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুওর উপর আর একটা মিস্ট বার্ন মনস্টার অ্যাটাক করার জন্য যাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পারি সাংসুও সেটা ডস করে দেয়। আর আমরা সিস্টেমকে দেখতে পারি যে বলতে লাগলো আমরা ডিটেক্ট করেছি আপনি একটা আনঅ্যাওয়েকনার মিস বার্ন মনস্টারকে মেরে দিয়েছেন। তো এর ফলে আপনার লেভেল আপ হচ্ছে। তো আমরা দেখতে পারি সিস্টেমে যে লেভেল আপ করছিল সাংসুওর। এরপর আমরা দেখতে পারি সেখানে লেখা ছিল যে আপনার যে মিশন ছিল সেটা আপনি কমপ্লিট করে দিয়েছেন। তো এরপরে আমরা দেখতে পারি সিস্টেম প্যানেল, যেখানে সিস্টেম বলছিল আপনি কি রিওয়ার্ডটা নিতে চান। আমরা সাংসুওকে দেখতে পারি যে বলতে লাগলো কনফার্ম ইট। তো এরপরে আমরা দেখতে পারি সাংসুওকে যে ওই মনস্টারগুলোর সাথে ফাইট করছিল। আর আমরা সাংসুওকে দেখতে পারি যে বলতে লাগলো হ্যাঁ আমি সত্যিকারের একজন আবেকনার হয়ে গেছি অবশেষে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে মিস্ট বান মনস্টারদের উপর অ্যাটাক করছিল ডি র্যাঙ্কেরটার।
কিন্তু সাংসুও হতাশ হয়ে যায় আর বলতে লাগলো কি আমার অ্যাটাকেও এ মরলো না, এর কিছুই হইলো না। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই মিস্ট বান মনস্টারটাকে যে সাংসুর উপর অ্যাটাক করে দিয়েছিল। তো এর পরের সিনে আমরা দেখতে পারি সেই মিসবান মনস্টারটা সাংসুয়োর উপর অনেকটাই জখম বসে দিয়েছিল আর আমরা দেখতে পারি সাংসুও অনেক দূরে যেয়ে পড়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি সাংসুয়োকে যে বলতে লাগলো শিট, আমার উপর সে অ্যাটাক করে দিয়েছে, আমি তার মানে এখন ওদের মতো হয়ে যাব। কিন্তু আমরা তখনই দেখতে পারি সিস্টেম প্যানেল আসে আর বলতে লাগলো আমরা হার্মফুল জিনিস ডিটেক্ট করেছি, যার জন্য আমরা এটা ডিটক্সিফাই করে দিচ্ছি। আর আমরা সাংসুয়োকে দেখতে পারি যে বলতে লাগলো কি আমি আমি আবার হিল হচ্ছি, আমার কিছু হইলো না। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে যে সাংসুর উপর ঝাঁপিয়ে পড়েছে ওকে মারার জন্য। তো এরপরের সিনে আমরা দেখতে পারি সাংসুকে যে বলতে লাগলো এই মনস্টারটা যদি ডি র্যাঙ্কের হয় তাহলে আমি হয়তো এখন ই র্যাঙ্কের। তো এটা বলার পর আমরা দেখতে পারি সিস্টেম প্যানেলকে যে সাংসুর যে রিওয়ার্ডগুলো ছিল সেই রিওয়ার্ডগুলো সাংসুকে দিচ্ছিল। তো এরপরে আমরা দেখতে পারি সাংসু রিওয়ার্ড পাওয়ার পর তার স্ট্রেংথ 3% বেড়ে যায়, যার ফলে সেই মনস্টারটাকে মেরে দেয়। আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে অনেক দূরে একটা লাথি মেরে পিছনে ফেলে দেয়। আর আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে যার কিছু হয়নি সে 2 পায়ে আবার দাঁড়িয়ে যায়। আর আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে যে রেডি ছিল সাংসুর সাথে ফাইট করার জন্য। আমরা সাংসুকে দেখতে পারি যে ওই মনস্টারটাকে মারার জন্য একটা পাঞ্চ রেডি করে উড়ে যাচ্ছিল ওই মনস্টারটার দিকে। আর আমরা দেখতে পারি সেই মনস্টারটার উপরে একটা পাঞ্চ বসিয়ে দেয়। এরপর আমরা দেখতে পারি সেই মনস্টারটা সাংসুর উপর অ্যাটাক করে আর আমরা দেখতে পারি সাংসুর অনেকটাই জখম হয়ে যায় আবারও। এরপরে আমরা আবারও সাংসুকে দেখতে পারি যে বলতে লাগলো আমার যে 5 পয়েন্ট পেয়েছি এক্সট্রা ওটাও স্ট্রেংথে লাগিয়ে দাও। তো আমরা দেখতে পারি তার স্ট্রেংথ 14 থেকে এবার এখন 19 হয়ে যায় আর যার ফলে সে অনেকটাই আগে থেকে পাওয়ারফুল হয়ে যায়। আর আমরা দেখতে পারি সাংসুকে যে ওই মনস্টারটাকে অনেক জোরালো একটা পাঞ্চ বসিয়ে দেয়। এরপরের সিনে আমরা দেখতে পারি ওই মনস্টারটাকে সে পাঞ্চ মারতে থাকে, অনেকগুলো পাঞ্চ মারার ফলে সেই মনস্টারটার হালাত একদম খারাপ হয়ে যায়। আর আমরা দেখতে পারি সাংসুও এমন একটা পাঞ্চ মারে যার ফলে ওই মনস্টারটা পুরোটাই খতম হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পারি সাংসুও বলতে লাগলো হ্যাঁ আমি পেরেছি, আমি ওটা করতে পেরেছি। তো এটা বলার পর আমরা দেখতে পারি আরেকটা মনস্টারকে যে নিচ থেকে উপরের দিকে যাচ্ছিল। এরপরের সিনে আমাদের দেখানো হয় সাংসুওকে যে বাইরে কেমন অবস্থা সেটা দেখার জন্য জানালা দিয়ে বাইরে দেখছিল। কিন্তু আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে যে সাংসুর উপর হামলা করার জন্য তলোয়ার নিয়ে যাচ্ছিল আর সেই মনস্টারটা ছিল সি র্যাঙ্কের আবেকনার মিস্ট বার্ন। তো এরপরে আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে যে অনেক বড় একটা অ্যাটাক করে দেয় সাংসুর উপর। আর পরের সিনে আমরা দেখতে পারি সবাইকে সাইরেন দিয়ে জানানো হচ্ছিল যে শহরের ভিতর ডেনজান ব্রেক হয়ে গেছে আর ডেনজান ব্রেকের ফলে মনস্টার আক্রমণ করছে। এরপর আমরা দেখতে পারি মিলিটারির লোককে যারা এসেছিল ডেনজান ব্রেকের ফলে যেসব মনস্টার বাইরে বেরিয়েছিল সেগুলো আটকানোর জন্য। এরপর আমরা দেখতে পারি একটা মিলিটারি লোককে যারা বলতে লাগলো এইখানে বি র্যাঙ্ক না, এখানে ডেনজানটা ছিল ডি র্যাঙ্কের। তো এরপর আমরা দেখতে পারি তারা যেসব হান্টার গেটটাকে ক্লিয়ার করেছিল তাদের লিস্টটা দেখছিল। এরপর আমরা দেখতে পারি সেখানে সে বলতে লাগলো এই হলো সি র্যাঙ্কের মনস্টারটা, যে ক্যাপ্টেন ছিল সে পরিবর্তন হয়ে সি র্যাঙ্কের মনস্টার হয়েছে। এরপর আমরা দেখতে পারি সুওকে যে ফাইট করেছিল ওই সি র্যাঙ্কের মিস্ট বান মনস্টারটার সাথে। তো এরপর আমরা সাংসুওকে দেখতে পারি যে বলতে লাগলো যাই হোক আমি এর সাথে ফাইট করব। আর সে বলতে লাগলো ফাইটিং স্কিলগুলোকেও আমার ভালো করতে হবে যাতে আমি ভালোভাবে লড়াই করতে পারি, শুধু লেভেল আপ করলে হবে না। এরপরের সিনে আমরা দেখতে পারি সাংসুওকে যার উপর মনস্টারটা অ্যাটাক করে দিয়েছে আর আমরা দেখতে পারি সেই মনস্টারটা একটা শট দিয়ে সাংসুওর উপর অ্যাটাক করে দিয়েছিল, কিন্তু আমরা সাংসুওকে দেখতে পারি যে যেমন তেমন করে হোক সে অ্যাটাকটাকে ডস করেছে। এরপরে আমরা দেখতে পারি সাংসুওকে যে পালানোর রেডি নিচ্ছিল আর আমরা দেখতে পারি ওই মনস্টারটাকে যে সাংসুওর উপর অ্যাটাক করার জন্য তৈরি হচ্ছিল। তো আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে সাংসুওর উপর অ্যাটাক করে দিয়েছে আর আমরা দেখতে পারি সাংসুওকে সে অ্যাটাকটা ডচ করেছে। আর আমরা দেখতে পারি সাংসুওকে সে অ্যাটাকটা ডচ করে ওইখান থেকে পালাতে চেষ্টা করছিল। আর আমরা দেখতে পারি সাংসুওকে যে অনেকটাই জোরে জোরে দৌড়াচ্ছিল আর আমরা সুওকে দেখতে পারি যে বলতে লাগলো আমাকে যেমনি হোক এই রুম থেকে বাইরে বার করে হতে হবে, নাহলে এখানে আরও লোকজন আছে ওদের ক্ষতি হতে পারে। তো এরপর আমরা দেখতে পারি সাংসুওকে যে রুম থেকে বাইরে বের হয়ে দৌড়াচ্ছে। এরপর আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে যে সাংসুওর পিছন করছিল আর আমরা দেখতে পারি সাংসুওকে যে দেখতে পেলো যে মনস্টারটা হঠাৎ করে থেমে গেল আর সে বুঝলো না যে কেন সেই মনস্টারটা থেমে গেল। এরপর আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে যে ছাদে 3টা মেয়ের দিকে তাকিয়েছিল আর আমরা দেখতে পারি সেই 3টা মেয়েকে যারা ওইখানে কথা বলছিল তারা জানেও না যে তাদের দিকে মনস্টার আছে। আর আমরা সেই মনস্টারটাকে দেখতে পারি যে এক লাফেই সেই 3জন
মেয়ের কাছে পৌঁছে যায়। এরপর আমরা দেখতে পারি সাংসুওকে, যে এটা দেখে অনেকটাই অবাক হয়ে যায়, আসলে ভাবেনি যে এমনটা হবে। এরপর আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে, যে ওই তিনটা মেয়েকে মেরে দিয়েছে। আর এটা দেখার পর সাংসুও অনেকটাই রেগে যায়। আর আমরা দেখতে পারি সাংসুও ওই মনস্টারটার কাছে যাইতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি সাংসুও ওই মনস্টারটার কাছে গিয়ে একটা পাঞ্চ ওই মনস্টারটার উপর বসে দেয়। আর সাংসুও বলতে থাকে আমাকে একে থামাইতে হবে যেমনি হোক। এরপর আমরা দেখতে পারি তাদের মাঝখানে ফাইট শুরু হয়। আর আমরা দেখতে পারি সাংসুও বলতে থাকে যেমনি হোক আমাকে একে কিল করতেই হবে। এরপর আমরা দেখতে পারি সাংসুওকে ওই মৃত মেয়েটির লাশের দিক দেখলো। এরপর সুওকে দেখতে পারি যার উপর মনস্টারটা অ্যাটাক করতে আসছিল। আর আমরা সুওকে দেখতে পারি সেই সব মনস্টারের অ্যাটাকগুলোকে ডস করেছিল। এরপর আমরা দেখতে পারি সেই ওই মনস্টারটার উপর একটা পাঞ্চ বসে দেয়। আর আমরা দেখতে পারি সুও ওই মনস্টারটার উপর লাগাতার পাঞ্চ বসাতেই থাকে। আর আমরা দেখতে পারি মনস্টারটা হঠাৎ করে তার উপর একটা স্ল্যাশ মেরে দেয়, যার ফলে সাংসুওর অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল। এরপর আমরা দেখতে পারি সাংসুওকে, যে অনেকটাই দূরে গিয়ে পড়েছিল। এরপরের সিনে আমরা দেখতে পারি ওই মনস্টারটাকে যে সাংসুওর দিকে এগিয়ে যাচ্ছিল। আর আমরা সাংসুওকে দেখতে পারি তার শুধু 1 HP বাসে ছিল 140-এর ভিতর। এরপর আমরা সাংসুওকে দেখতে পারি যে বলতে লাগলো আমাকে যেমনি হোক তাও ওই মনস্টারটাকে আটকাতেই হবে। তো এরপরের সিনে আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে যে হাত ছিল। আর আমরা দেখতে পারি স্পেসের ভিতরে একটা ক্র্যাক হচ্ছিল, আমরা জানি না এটা কিসের ক্র্যাক। এরপরের সিন আমরা দেখতে পারি সাংসুওকে যে ফাইট করার জন্য উঠে দাঁড়িয়েছিল। আর আমরা দেখতে পারি ওই স্পেসের যে ক্র্যাকটা ছিল ওটা বাড়তেই যাচ্ছে। তো এরপরের সিনে আমরা দেখতে পারি মনস্টারটার দিকে যেটা অ্যাটাক করার জন্য আসছিল। তারপরে আমরা দেখতে পারি সাংসুওকে যে ওই ডিফেন্স করার জন্য রেডি হচ্ছিল, কিন্তু আমরা দেখতে পারি তাদের মাঝখানে ঠিক ওই স্পেস ক্র্যাক থেকে কে যেন একটা নাম ছিল। আর আমরা দেখতে পারি তার পাওয়ার লেভেল অনেক প্রচুর লেভেলের হাই। আর আমরা দেখতে পারি সাংসু আর ওই মনস্টারটাকে যারা ফাইট করার জন্য যাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পারি ঠিক তখনই তাদের মাঝখানে ওই ক্র্যাক থেকে কে যেন এসে পড়লো। আর আমরা দেখতে পারি সাংসু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সিনে আমাদের দেখানো হয়, এরপর আমরা দেখতে পারি সাংসুওর সামনে একটা শ্যাডো দাঁড়িয়েছিল। আর আমরা দেখতে পারি সেই শ্যাডো সোলজারটা সাংসুওর উপর হিলিং ম্যাজিক ইউজ করতে লাগলো। আর আমরা দেখতে পারি সাংসুও হিল হতে থাকলো। এরপরের সিন আমাদের দেখানো হয় সেই মনস্টারটাকে, যে তাদের পিছনে এসে দাঁড়িয়েছিল আর তাদের উপর অ্যাটাক করতে যাবে। কিন্তু আমরা দেখতে পারি সেই শ্যাডোটাকে যে বলতে লাগলো তাহলে তুমি সেই যে ইয়ং মোনার্সকে ব্যথা দিছো। তো এটা বলার সাথে সাথে আমরা দেখতে পারি এটা আর কেউ না গাইস, এটা হলো বেরু দ্য অ্যান্ড কিং। পরে আমরা দেখতে পারি বেরুকে যে বলতে লাগলো তুমি তাহলে সে যে ইয়ং মোনার্সকে ব্যথা দিছো। তো এটা বলার সাথে আমরা দেখতে পারি সেই মনস্টারটার গাইস পুরা চিত্রা করে দিছে ওর বডির। তো এরপরে আমরা দেখতে পারি সেখান থেকে আশেপাশে অনেক বিস্ট পান্ট মনস্টারকে, এর মধ্যে একটি মনস্টারকে দেখতে পারি যে একটা লোকের উপর আক্রমণ করতে যাচ্ছিল। আর আমরা দেখতে পারি সেই লোকটা আর কেউ না সাংসুওর টিচার। আর সে বলতে লাগলো কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। তো এটা বলার পরে আমরা দেখতে পারি সেইখানে থাকা যে মনস্টারটা তার চিত্রে উড়ে গেছে। তো এটা দেখার পর আমরা দেখতে পারি আশেপাশে যতগুলো মনস্টার ছিল গাইস, আশেপাশে যতগুলো মনস্টার ছিল সবগুলোকে মারতে শুরু করে বেরু। আর তার স্পিড এতটা লেভেলের হাই ছিল যে কেউ খালি চোখে দেখতেই পারছিল না। আর আমরা দেখতে পারি আশেপাশে থাকা লোকজনগুলো তাকে দেখে অনেকটাই অবাক হয়েছিল। আর বেরুর যে স্পিডটা ছিল ওটা অনেক হাই। আর এরপর আমাদের দেখানো হয় মিলিটারির যে লোকগুলো তারা ভয়ে কাঁপাকাঁপি করছিল, কারণ এতটা স্পিডে কোনো মনস্টার কেউ আক্রমণ করতে পারে না। তো এরপর আমরা দেখতে পারি বেরুকে যে সাংসুওর সামনে যায় আর তার সামনে গিয়ে লিল ডাউন হয়ে দাঁড়ায়, মানে হাঁটুতে এসে দাঁড়ায়। আর আমরা দেখতে পারি বেরুকে যে বলতে লাগলো আমি হয়তো একটু দেরি করে ফেলাছি ইয়ং মোনার্ক, তার জন্য আমাকে মাফ করে দিবেন। আর এটা বলার সাথে সাথে গাইস আজকের এই চ্যাপ্টার এইখানে শেষ, সোলো লেভেলিং র্যাগনারক। তো গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন গাইজ। বেশি বেশি করে করুন সোলো লেভেলিং র্যাগনারক।